শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, প্রত্যেকে খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 8:30। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজ জানো তো সকাল সকালই একদম টিফিনটা করে নিয়েছি আর চটজলদি তাড়াতাড়ি একটা টিফিন করে নিয়েছি। আজকের একদম অন্য কোনো ঝামেলা রাখিনি টিফিন করার জন্য, কারণ আজকে অনেক কাজ ছিল যে সেই কাজগুলোকে আমাকে শেষ করতে হবে। তো সেই কারণে না আজকের আর টিফিনে বেশি ঝামেলা রাখিনি, রুটি পরোটা করিনি। আমার ভিডিওটা তোমরা যারা প্রতিদিন দেখো তারা জানো বেশিরভাগই কিন্তু আমাকে রুটি পরোটা এসবই সকালে টিফিন করতে হয়। তো সেই কারণে না আজকে আর করলাম না, আজকে একটু ব্রেড আর ডিম কলা এই দিয়েই টিফিনটা করে নিলাম। এটা কিন্তু পেট ভর্তিও হয়ে যায় আর একটা পুষ্টিকর খাবারও। কিন্তু ওই যে কেউ খেতে চায় না পাউরুটি রোজ দিন, তো সেই কারণে রুটি আমাকে প্রতিদিনই করতে হয়। তো সকাল সকালে আজকে টিফিনটা খেয়ে আর চাটাও খেয়ে নিয়েছিলাম, নিয়েই তারপরে কিন্তু আমি আমার কাজ বাজ শুরু করে দিলাম। আর সকালবেলায় জানো তো ঘরের এক হাঁটু কাজ রয়েছে, চারিদিকটা পুরো একদম ছড়ানো ছিটানো, কিচ্ছু গোছানো নেই। আর কদিন ভোর আমি একদমই সময় পাচ্ছি না ঠিকঠাক করে কাজ করার মতন, কারণ কিছু না কিছু কারণেই আমাকে বাইরে বেরাতে হচ্ছে বলতে কেনাকাটা করতে আমাকে বাইরে বেরাতেই হচ্ছে। মোটামুটি তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম যে বাচ্চাদের কেনাকাটা করেছি, তারপরে কিন্তু আমারও অনেক কিছু কেনার ছিল, সেগুলোও কিন্তু আমি কেনাকাটা করে নিয়েছি, শপিং করে নিয়েছি বলাই চলে। তোমাদের সঙ্গে সেটা আমার আর শেয়ার করা হয়নি আমি পুজোতে কী নিয়েছিলাম। তো এইভাবে করছিলাম, টুকটাক করে কেনাকাটা করছিলাম। তারপরে কারোর জন্য কেনা বাকি ছিল, শাশুড়ি মায়ের কেনা বাকি ছিল। তো এইসব করতে করতে প্রতিদিনই আমাকে বেরাতে হচ্ছিলো টুকটাক করে। তো তারপরে মায়ের সঙ্গে গেছিলাম, মা বোন আমি বাজারে গেছিলাম এর মধ্যে একদিন। তো এইভাবে না ঘরের কাজও কিছুটা করছিলাম, আবার কিছু বেরাতে হচ্ছিল, যতটা পাচ্ছিলাম করে যাচ্ছিলাম, আর বাদ বাকি এসে আবারও করছিলাম। তো ফিরে এসে আর কাজ করতে ভালো লাগে না, কিন্তু তাও তার মধ্যেও আমি কিন্তু কাজ করেছি, কিন্তু পুরোপুরি না, আমার ঘরটা একদমই গোছানো হচ্ছিল না। তো পুজোর সময় বুঝতেই পারছো ঘর অগোছালো, একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব, কাজও অনেক আছে। তো এখানে না বিছানা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমার বিছানাটার অবস্থা কি হয়ে রয়েছে, পুরো চারিদিকে ছড়ানো ছিটানো। আর ওই যে ওদিকে কিছু জামা কাপড় দেখছো না, ওই জামা কাপড়গুলো আমার একদম নতুন জামা কাপড়, সবগুলোও গুছিয়ে রাখতে হবে। আর বিছানার যে চাদর এগুলো কিনেছি সেগুলো কিন্তু আমি সব এবার একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নেবো আমার ঘরে। তো তার আগে তো ঘরটা একটু ডিপ ক্লিন করি, এর আগে তো ঝাড়াঝুড়ি করে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু তাছাড়াও তো ঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে। এই যে ফার্নিচারগুলো আছে এগুলোতে একটু মোছামুছি করতে হবে, কারণ ঝুল ঝেড়েছি, নোংরা পড়েছে, তো সেগুলো তো উপর থেকে একটু আলতো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু তারপরে না এগুলোর মধ্যে একটু ধুলো পড়ে গেছে, ঠিকঠাক করে পরিষ্কার করছি না, 2-3 দিন হয়ে গেছে। তো বুঝতেই পারছো 2-3 দিন পরিষ্কার না করলে কীরকম ধুলো জমে যায়। তো নতুন সব কিছু পাতবো, তো তার আগে না ঘরটা একটু এই যে ফার্নিচারগুলো একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পেলে আমার বিছানার ওপরের অবস্থাটা কী ছিল, তো ওগুলো সমস্ত সব নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে এখন আমি আমার খাটটার ডিজাইন যেটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, একটু ভিজিয়ে নিয়েছি, কলিন দিয়ে করে নিয়ে আর মুছে নিচ্ছি। আর এই যে 2-3 দিন একদমই পরিষ্কার করি না, অনেকটা ময়লা জমে গেছে। আর জানো তো বন্ধুরা, অনেক কাজ আছে, সেগুলো টুকটুক করে করেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেমন সুইচ বোর্ডগুলো পরিষ্কার করেছি। তো পুজো আসলে মোটামুটি সমস্তটাই পরিষ্কার করতে হয়, আর এটা কোনো কাউকে দেখানোর জন্য না, এটা একটা নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর আমার খুব ভালো লাগে এরমভাবে ঘর বাড়ি সবসময় গুছিয়ে সুন্দর করে রাখতে। আর তো পুজো বলে তো স্পেশাল একটু ঘরটাকে তো সুন্দর করে সাজাতেই হবে, তো সেই কারণেই এই প্রস্তুতি, এইভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর আজকের নতুন চাদরটা পাতবো না, এই 2-3 দিন পুজোর ঠিক 2 দিন আগে আমি নতুন চাদরটা পাতবো, কারণ হচ্ছে নতুন চাদরটা এতটাই হালকা না, তো পাতলে নষ্ট হয়ে যাবে, কালারটা একটু হয়ে যাবে আর নোংরা নোংরা হয়ে যাবে, তো সেই কারণে আমি 2 দিন আগে পাতবো। তো পুরোনো চাদরটাই পেতে দিয়েছি, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে এখন বিছানাটা কোনো রকম গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি এখানে টেবিলটা পরিষ্কার করতে এসেছি।
টেবিলের ওপরে যে পেনদানি তারপর তোমার ঘড়ি থাকে সেগুলোও দেখো আমি কিন্তু পরিষ্কার করছি। আর এই ঘড়ির কাজটা না মানে ওপরের যে ডিজাইনের কাজটা আছে সেটা খোলা যায় টেবিল মানে, তো ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটার ডিজাইন এতটাই না খাঁজ খাঁজ মতন, তো এটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। তো এটা দেখতে খুব সুন্দর, ও তো অনেক দিনের পুরনো এই ঘড়িটা। তো এটার না ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে, মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো এটা চেঞ্জ করে আবার রেখে দেবো। তো ছেলে টেবিলেই থাকে আর দেখতেও বেশ সুন্দর জিনিসটা, ওর জন্য বেশ ভালো লাগে। তো টেবিলে রেখে দেবো। তো তার আগে ভালো করে এটা পরিষ্কার করে নাও। আর সাদা তো ভীষণই নোংরা হয়ে যায়, তো এটাকে দেখো সুন্দর করে একটু পরিষ্কার করে আবার তারপরে গুছিয়ে রেখে দেবো। তো এইভাবে না টুকটাক করে অনেক কাজ আছে, সেগুলো একটু একটু করে করতে হবে। তারপরে তো রান্নাও রয়েছে, রান্নাও করতে হবে, অনেক কাজ থাকে। আবারও আজকে আমাকে বেরাতে হবে, কেনাকাটা করার আছে কিছু। তো ওই বাচ্চাদের একটু জামা কিনবো, যে আমার ননদের মেয়ে মানে আমার ছোট ভাগ্নি ভাইপোর আরও দুটো জামা কিনতে হবে। কারণ শ্বশুরমশাই টাকা দিয়েছেন ওদের দুজনের বাচ্চাগুলো জামা কেনার জন্য। তো ওদের জন্য একটু জামা কিনতে যাব। আর এই সামনেই বাজার কলকাতায় যাব, বাড়ির সামনে, আর কিনে নিয়ে আসবো। আর আমার ঠাকুরের জন্য কিছু জামা কাপড় আছে, সেগুলো কিনতে যাব। তো ওই সামান্য জিনিস কিনতে গেলেও অনেক সময়, আর রাস্তার যে অবস্থা চারিদিকে ভিড় মানে হয়ে থাকে। পুজোর সময় বুঝতেই পারছো, রাস্তায় বেরালে তো সহজে মানে হওয়া যায় না, আসা যায় না, কারণ এত রাস্তায় মানে ভিড় থাকে। তো কিছু করার নেই, বেরাতেও হবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করছি, ভাবছি যে সন্ধ্যের আগেই বেরিয়ে আসবো। আর জানো তো প্রচুর আমার কাচাকুচি মানে বাকি রয়েছে, সেগুলো কাচাকুচি করতে হবে। কিন্তু মানে মেঘের অবস্থা এমন আকাশের যে কিছু আমি কাচতেও পারছি না। মানে এত ওয়েদারটা খারাপ, বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারিনি যে এরমভাবে বৃষ্টির জন্য আমার কাচাকুচি সব বন্ধ হয়ে যাবে, আর কিছু কাচতে পারবো না। যতই মেশিনে কেচে শুকিয়ে নিই, তাও তো বাইরে একটু দিতে হবে, আর অনেক কাঁচা রয়েছে। তো সেই কারণে আমি কিচ্ছু কাচতে পারছি না। হঠাৎই মানে আকাশটা এরকম দুদিন ভোর যে বৃষ্টি হচ্ছে, কিছু কাচাকুচি করা যাচ্ছে না, ঘরে সমস্ত মানে এলোমেলো হয়ে রয়েছে। মানে আমি ভাবছি কতক্ষণে সমস্তটা গুছিয়ে উঠতে পারবো। তো তার মধ্যেই টুকটুক করে একটু একটু করে এরকমভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, মানে গুছিয়ে রাখার চেষ্টা করছি সুন্দর করে। তো দেখো এখানে তারপরে না আমি এখানে আলনাটাকে গুছিয়ে নিলাম। আর এই যা মানে নাইটিগুলো এখন তো পরবো না পুজোর সময়, তো পুজোর সময় এগুলো তো আর ব্যবহার করব না। তো এগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আলনার এই জামা কাপড়গুলো না আমার যদি ঠিকঠাক করে না গোছানো থাকে একদম ভালো লাগে না। আর এখানে দেখো আমার কিন্তু প্রত্যেক কটা নাইটি কিন্তু এক মানে লেভেলের কিন্তু করে আমি গুছিয়ে রেখেছি, মানে একটুও কিন্তু এদিক ওদিক মানে ছোটো বড় নেই, পুরো সমানভাবে প্রত্যেকটা নাইটি মানে এরকমভাবে গুছিয়ে রাখা আলনায়। আর এখানে একটা নতুন কাপড় দিয়ে আলনার এখানটা তোমার মেকওভার করলাম, গুছিয়ে নিলাম যাতে ফাঁকা জায়গাটাতে কিছু না দেখা যায়। অন্য একটা কাপড় থাকে সেখানে একটা আর একটা অন্য সুন্দর কাপড় দিয়ে দিলাম। এটা কাপড় না, এটা একটা পর্দা। তো পর্দার সেটটা ইউজ করি না এই সেটটা, তো এটা এখানটায় দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে, একটু ডিজাইন করা আছে বলে। আর এখানে চেয়ারটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু এখানে একটা অন্য চেয়ারের মধ্যে কাপড় দিলাম, দিয়ে এখানে কিন্তু কুশনটা রেখে দেবো। আর এই কুশনটা ব্যবহার করি না, এই কুশনটা আজকে এখানে এই চেয়ারে দিয়ে দেবো। মানে এক্সট্রা হয়েছে এই কুশনটা। তো ওই যে বিছানার সেটের সাথে কুশন দিয়েছে দুটো করে, তো ওই কারণে না এই কুশনটা এক্সট্রা হয়েছে। তো ভাবলাম এটা আমি চেয়ারেই রেখে দেবো, তো ওই কারণে ওখানে চেয়ারে রেখে দিলাম। আর এই ঘরে দেখো চলে এসেছি, আর এই ঘরে এসে চাদরটাকে চেঞ্জ করছি। তো এই চাদর আরও জামা কাপড় আছে, সেগুলো কাচবো। যে তারপরে এখানে অনেক পর্দার সেট খুলেছি, মানে পর্দাগুলোও চেঞ্জ করেছি, সেই পর্দাগুলোও পুরোনো পর্দাগুলো সেগুলো সব কাচাকুচি করতে হবে। তো অনেক কাচা রয়েছে, যা কি জানি কবে কেচে মানে কাচতে পারবো, তো জানি না, বুঝতেও পারছি না। এখন যা অবস্থা হচ্ছে মানে আকাশের কদিন ছাড়া ছাড়াই যেভাবে বৃষ্টি হচ্ছে, আর একটুও বৃষ্টি না মানে মুষলধারে ভালোই বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আর কাচাকুচি আমার করাই হচ্ছে না। তো পুজোর আগে যদি এরমভাবে জামা কাপড় মানে ভর্তি হয়ে থাকে তো কি হবে কে জানে, ঘর পুরো তো একদম বাজে লাগবে, আর জিনিসপত্র চারিদিকে জামা কাপড়গুলো পুরো একদম অগোছালো হয়ে থাকবে। তো তারপরে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে এখানে আমি জানলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর করে নিয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু
পর্দাটা লাগিয়ে নেবো। আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখছো না, এই ফুলগুলো সমস্ত সব ধুতে হবে। তারপর ছোট ছোট যে ঘরে টেডিগুলো রয়েছে সেগুলোও ধোবো। তো ওগুলো অনেক কাজ রয়েছে, এগুলো কি করে ধোবো বুঝতেই পারছি না। আবারও মেঘ একদম কালো হয়ে রয়েছে, বৃষ্টি হবে ভেবেছিলাম, যা হোক একটু বৃষ্টিটা থেমেছে, এগুলো ধুয়ে দিলে বেশ ভালো হবে, তো হালকা হালকা শুকিয়ে যাবে। কিন্তু না, আবারও মেঘ কালো হয়ে গেছে, তো বৃষ্টি শুরু হয়ে যাবে, তো সেই কারণে আর ধোয়া হবে না। তো এখানে দেখো আমি পর্দাটা লাগিয়ে নিলাম। তো এখানে পর্দাটা নতুন এই সেটের পর্দাগুলো পুরোটা লাগিয়ে নিলাম। আর প্রত্যেকটা ঘরেই এখন ওই মোটামুটি পর্দাগুলো সমস্ত সব লাগিয়ে নেবো। আর এদিকের পর্দাগুলো সেগুলো সব লাগিয়ে নেব। তো তো এখন তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তারপরে আমাকে অনেক কাজ ছিল, রান্না ছিল, আর ভিডিওটাও বড় হয়ে যেত, তো সেই কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তারপরে আমি মার্কেটে বেরিয়েছিলাম, তো ওই মার্কেট থেকে যে বাকি জিনিসগুলো ছিল সেগুলো সমস্ত সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। আর এই যে প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুরের সিংহাসনের জন্য কাপড়গুলো কিনেছি, সেই কাপড়। আর ঠাকুরের জন্য লোকনাথ বাবা, গণেশ ঠাকুর এনাদের জন্য যে কাপড়গুলো কিনেছি, ধুতিগুলো, তো সেগুলো আমি দেখালাম তোমাদেরকে। আর একটা ধুতির কালার হচ্ছে সাদা আর সবুজের মধ্যে, আর একটা হচ্ছে হলুদের মধ্যে। আর ওই যে বললাম যে শ্বশুরমশাই টাকা পাঠিয়ে দিয়েছেন বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য, তো আমার ওই ভাইপো আর ভাগ্নিদের জন্য। তো এই জামা কাপড়গুলো কিনলাম ওদের জন্য। এই যে আমার ভাইপোর জন্য, মানে আমাদের তার জন্য এই কালারের জামাটা কিনেছি। জামার কালারটা খুব মিষ্টি, খুব সুন্দর, তুতে আর তোমার কচি কলা পাতা কালার যে থাকে, তো কালারটা খুব সুন্দর আর উজ্জ্বল বেশ। তো এটা নিলাম মানে বাজার কলকাতা থেকে। এই যে সেটটা মানে তোমার প্যান্ট আর জামার সেট। আর তারপরে নিলাম ছোট ভাগ্নির জন্য, আর বড় ভাগ্নি ছোট ভাগ্নি ওদের আর ছেলে সবারকে টাকা শ্বশুরমশাই ফোনে পাঠিয়ে দিয়েছে। তো পুচকুগুলোর জামাগুলো আমাকে কিনে দিতে বলেছে, তো আমি কিনে নিলাম। তো এই দেখো আর একটা জামা, এই যে পুচকুর জামা, আমার মানে ছোট ভাগ্নির জামা। তো এই জামাটাও খুব সুন্দর হয়েছে, বেশ ভালো এই জামাটাও। তো এটাও কিনেছি। আর কিনেছি তোমার মানে আমার ঘরের জন্য কটা বালিশের কভারের সেট কিনেছি। আর হাজব্যান্ড ছেলের জন্য দুটো হাফ প্যান্ট কিনেছি। এটা হচ্ছে ছেলের একটা হাফ প্যান্ট, আর একটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাফ প্যান্ট। তো বাজার কলকাতাতেই পেয়ে গেছি, আর বেশিরভাগ না বাজার কলকাতা থেকেই নেওয়া হয়। প্যান্টগুলো খুব ভালো হয় আর অনেক দিন ইউজ করা যায়, তো সেই কারণে ওখান থেকেই বাকি ছিল ওদের জন্য কেনা, এগুলো তো কিনে নিয়েছি। আর হাজব্যান্ডেরও মোটামুটি জামা কাপড় কেনা হয়ে গেছে। আমাদের এই সবেরই মোটামুটি কেনাকাটা মানে কমপ্লিটই হয়ে গেছে বলা চলে। তো জানো তো আমার যে বিছানার চাদরগুলো রয়েছে, তো সেগুলো তো দুটো করে মানে মাথার বালিশের কভার রয়েছে, আর বাদ বাকি তো বালিশগুলোর কভার তো ওরা আর দেবে না, তো আর কোল বালিশেরও কভার নেই। তো সেই কারণে ওই ম্যাচিং করে, মানে ওই রকম পুরোটা হয়নি কিন্তু কিছুটা ম্যাচিং করে আমি কটা বালিশের কভার কিনে নিয়েছি, মানে আমার যেগুলো লাগবে। তো এখানে সেগুলোও কিনতে গেছিলাম। আর এই যে পাশ বালিশ দেখছো, তো সেই বালিশের কভার এগুলো। আর সাদা আর পিঙ্কের মধ্যেও না ঠিক জাম কালার আছে, তো এই কিগুলো কিনে নিলাম। বেশ ভালো লাগছে আমার এই কভারগুলো, খুব সুন্দর হয়েছে। আর আমার এই বিছানার চাদরের সঙ্গে কিন্তু বেশ ভালো মানাবে। তো যখন পাতবো তখনই দেখবো কীরকম কতটা কি ভালো লাগে। তাই যাই হোক, কিন্তু পছন্দ করে তো নিয়ে তো আসলাম, বেশ ভালো লাগছে বলে। আর ওখানে না একটা ঠাকুরের রুমালও কিনেছি, তো ঠাকুর মোছার জন্য। তো আমরা তো সবাই নতুন জামা কাপড় পরবো, তো ঠাকুরকেও তো নতুন জামা কাপড়, তার সিংহাসন, তার জিনিসগুলো তো একটু পরিষ্কার নতুন দিলেই ভালো লাগে। তো পুজোর সময় প্রত্যেক বছরই কিন্তু একটু করে কিনে নিই। তো এইগুলোই না বাকি ছিল মোটামুটি কেনা, তো সেগুলো একটু কিনে নিলাম। আর এখানে না শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছিলাম। আমার হাজব্যান্ড শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে দিয়েছিল, তো অনেক দিন হয়েছে কেনা হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে আমি আর ভিডিও তারপর ঠিকঠাক করছিলাম না, তো ওই কারণে। তো এই কালারের শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনে নিলাম, পিঙ্ক আর তুতের মধ্যে, বেশ ভালো হয়েছে এই শাড়িটা, হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে। এবার শাশুড়ি মাকে পাঠিয়ে দেবো শাড়িটা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।